স্বামীর বাড়িতে আইছো ঠিক আছে, হ্যাঁ এটা মুসলমান ছেলে, তোমার মাথা দেওয়া তো সিঁদুর দেওয়া। আপনি আসছেন কোথা থেকে? ঢাকা মালিবাগ থেকে। ঢাকা মালিবাগ থেকে আসছেন এই গাজীপুর কোন বাড়ি? আপনার সমস্যাটা কি? আমার সমস্যা, আমার বিয়ে করছি। বিয়ে করার পরে ও আমারে বলতেছে যে বাড়িতে আমার সমস্যা হইতেছে। আচ্ছা আপনি কি করতেন দাঁড়ান? ঢাকা কি করতেন কি? আমি গার্মেন্টসে চাকরি করতাম। আর আপনি? আমি রবি কোম্পানিতে চাকরি করতাম। রবি সিম কোম্পানি? হ্যাঁ, রবি সিম কোম্পানি, কাস্টমার কেয়ারে। আচ্ছা আপনারা কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, 1 বছর হইছে বিয়ে করছি। আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান, হ্যাঁ হিন্দু। আপনি মুসলমান এনে হিন্দু? সংসার করছেন কতদিন? 1 বছর। 1 বছর সংসার করছেন? বিয়ে করলো কেমনে, সংসার করলো কেমনে? আচ্ছা যাও, এখন সংসার করার পর আপনার ঝামেলাটা তৈরি হয়েছে কিভাবে বলেন? ঝামেলা এখন এলাকার লোকজন কইতাছে তুই হিন্দু বলে কিভাবে সংসার করছ, তুই এবো সারে দে। এখন আমি টাকা পয়সাকে যা লাগে দিয়ে দেবো নি, এবো আমি রাখবো না। না দাঁড়ান, এই তুই তো দাঁড়ান। আমার জীবন নষ্ট করছস, এখন তুই আমার টাকা পয়সা দিয়ে বিদায় করবি। আচ্ছা দাঁড়ান, এই আপনার সাথে কি ঢাকা সে যায় না নাকি? বাসায় যায় না? ঢাকা বাসায় যায় না নাকি? আরে ঢাকা বাসাতেই তো থাকতো, 1 বছর তো সংসার বাসাতেই করছি। এখন 1 সপ্তাহ আগে আমারে কইতাছে যে যখন বাড়িতে আইবো, আমার কই বাড়িতে ঝামেলা চলতেছে। আমি কই কি নিয়া? কই জমি নিয়া ঝামেলা চলতেছে। আমি কই তাহলে যাও 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের কথা কইয়া 2 মাস হয়ে গেছে, যায় না। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ও 2 মাস হয়ে গেছে, সে ঢাকা যায় না, বাসায় যায় না। হ্যাঁ পরে খুঁজে আপনি এই বাড়িতে আসছেন। হ্যাঁ। এখন আপনি বিয়ে করছেন, সংসার করছেন, সবই সত্য। এখন আপনি বলতেছেন কিছু টাকা পয়সা দিয়ে দেবে, মেয়েটা অন্য জায়গায় যেতে বিয়ে করে। বিয়ে শাদী খুব বড় যায়। সন্তানাদি তো নেন না আপনি। না না, সন্তান কিছু নেই। এখন এইটা কেমন হয়ে গেল না ভাই? এটা হয়ে গেছে, এখন কি করা যাবে? এখন আপনি শুনেন, ধর্ম চেঞ্জ করতেছে না। আপনারা কিছু টাকা পয়সা দিয়ে দেবে, আপনি এটা চলে যান, যেহেতু সন্তানাদি নেন না, আরেক জায়গায় বিয়ে শাদী করে নিয়ে আন। আমার জীবন নষ্ট করে কইতাছেন টাকা দিয়ে দিবেন। এই মাইয়াগুর জীবন কি জীবন মনে করেন না আপনারা? এই আপু দাঁড়ান, আপনার কথা ঠিক আছে, টাকা নিবেন না ঠিক আছে, তাহলে আপনি ধর্ম চেঞ্জ করেন, তো ঝামেলা ক্লিয়ার, তাই না? আমি চেঞ্জ করব। হ্যাঁ তো আপনারা কইতাছেন না যে ছাইরা দিব, আপনি যদি ধর্ম চেঞ্জ করেন তাহলে আপনারা রাখবো, তাই না ভাই? আচ্ছা দাঁড়ান, এই বিয়ে যখন করছেন তখন কি আপনারা বলছেন যে দুজন দুই ধর্মে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তখন বলা হয়েছে। তখন বলা হয়েছে দুজন দুই ধর্মে থাকবেন, কোনো সমস্যা হবে না। না, তখন বলছি। তাই এখন আপনি গ্রামে আসতেন, পর সমস্যা হইতেছে, এই তো? হ্যাঁ, গ্রামে এসে এখন এলাকার লোকজনের ভ্যারাইটিস কথা বলতে আছে, এই জন্য আমার সমস্যা, এখন আমি রাখবো না। এখন এর সমাধান কি আপনারাই বলেন ভাই? এখন সমস্যার সমাধান একটাই, হয় ধর্ম চেঞ্জ করতে হবে, নাহলে ছাইরা চলে যেতে হবে। যা হিন্দু একটা ছেলে দেখে বিয়া বইয়া যাক, তুই তো সারে এই তুই যে আমার জীবনটা নষ্ট করছিস, এখন অন্য ছেলে আয়া কি আমার সদিত পাইবো? বিয়ার আগে আবেগে ঠেলাই অনেকে বিয়া করে, সমস্যা নাই, ধর্মটর তুই আমার জীবন নষ্ট করে এখন কইতাছিস আবেগে ছেলে বিয়ে করছিস। সমস্যা কেন? তো খোলা তোর হাড়ি মাংস তো আছে, সবকিছু খাইয়া মরবি। খায়া মরবা, তাহলে মুসলমান হয়ে যা, তাহলে খাইতে তো আস্তে আস্তে। আপনার কথাই তো হয় না ভাই। কত তুমি হ্যাঁ হাড্ডি মাংস খাইবা, মুসলমান হয়ে খাইতে চাও তুমি ইচ্ছা না, মতো। আমি আমার কারণ এটা ঝামেলা আছে ভাই, লোকজন ডাক দেন, দুজন ময়মুরব্বি আনেন, কারণ আমি বিয়ে করছি একটা সবাই মেয়ে বলে। মানুষ আসছে, সমাধান হইতাছে না ভাই। এটা কোনো সমাধানের কেউ দিতে পারে আমার মনে হয় না। আমার এলাকার ওই যে গণ্য যারা আছে, যারা বলতে আছে এখন ডাকি, আর পরে এটাই সিদ্ধান্ত নিয়ে আপনার যারা বলছে যে সংসারে করতে পারবে না, তাদের ডাক দেন, ডাক দিন। হ্যাঁ একটা সমাধান করুক। কি ভাইরা দেখেন, ঘটনাটা ঘটছে গাজীপুর কোনাবাড়িতে। আসলে এই সমস্যার সমাধান কি, এটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন।